তোমাদের যে সকল ভাই ও বোনেদের মধ্যে এই প্রশ্নটা জেগে উঠছে যে 2025 সালে আদেও কি জিএনএম এক্সাম সংগঠিত হবে, কারণ এই মুহূর্তে এপ্রিল মাস প্রায় শেষ, কিন্তু জিএনএম এএনএম এক্সামের ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি। আমরা যদি বিগত বছরগুলোতে দেখি, যেখানে 2021, 2022 ও 2023 ও 2024 এই 4 বছর, যে 4 বছর জিএনএম এএনএম এক্সাম সংগঠিত হয়েছিল, এপ্রিল মাস পৌঁছানোর আগেই ফর্ম ফিল আপ প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু 2025 সালে এপ্রিল মাস শেষ, ফর্ম ফিল আপ শুরু হয়নি। তাহলে কি জিএনএম এএনএম এক্সাম এবছর সংগঠিত হবে না? কারণ পশ্চিমবঙ্গে কোনো কিছু অসম্ভব না, কোনো কিছু এ রাজ্যে অসম্ভব না। যে রাজ্যের টেট এক্সাম অতীতে কবে হয়েছিল এবং ভবিষ্যতে কবে হবে ছাত্রছাত্রী বলতে পারে না, সে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড দ্বারা সংগঠিত জিএনএম এএনএম এক্সামও কখনো আটকে যাবে, কে বলতে পারে? কিন্তু আজকে তোমাদের মনে থাকা এই প্রশ্নগুলোর একদম ক্লিয়ার আমি অ্যান্সার দিতে চাই। আর যারা সত্যি করে জানতে চাও যে এই এক্সামের ফর্ম ফিল আপ কবে হবে এবং যে টেন্টেটিভ ডেটটা দেওয়া হয়েছিল সেই ডেটে যদি পরীক্ষা না হয় তবে কবে পরীক্ষা সংগঠিত হতে পারে, এর লজিক্যাল কিছু তথ্য আমি তোমাদের দিতে চলেছি। চলো, আজকের ভিডিও কেবল তাদের জন্য যারা জিএনএম এএনএম এক্সাম ফার্স্ট কাউন্সিলিংয়ে ক্র্যাক করতে চায়। 2025 সালের যে সকল ক্যান্ডিডেটরা জিএনএম এএনএম এক্সামকে টার্গেট করেছে তাদের সবার আগে এই জিনিসটা জেনে নেওয়া দরকার যে এই এক্সাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের মধ্যে নিজের ফর্ম ফিল আপটা সম্পূর্ণভাবে শেষ করে দেয়। জিএনএম এএনএম ফর্ম ফিল আপ এপ্রিল মাসের মধ্যে তো এতদিন শেষ হয়ে যাওয়া দরকার, কিন্তু 2025 সালে এপ্রিল মাস শেষ, ফর্ম ফিল আপ যেহেতু শুরু হয়নি, তার মানে মে মাসে একটা সম্ভাব্য যে ফর্ম ফিল আপ শুরু হতে পারে। কিন্তু সোনায় সুহাগা এটা যে জিএনএম এএনএম এক্সামের ফর্ম ফিল আপের আগে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড জেনপাস ইউজির ফর্ম ফিল আপ প্রকাশিত করে। আগে জেনপাস ইউজির ফর্ম ফিল আপ প্রকাশিত হবে, তারপর জিএনএম এএনএম এক্সামের ফর্ম ফিল আপ চলবে। এটাই কথা। এখন পর্যন্ত জেনপাস ইউজিরও ফর্ম ফিল আপের কোনো গল্প নেই। মানে জেনপাস ইউজি যদি টোটাল মে মাস জুড়ে হয় তাহলে জিএনএম এএনএম ফর্ম ফিল আপ তো আরও পিছিয়ে যাচ্ছে, গল্প জুনে চলে যাচ্ছে। বোনেরা আমার, এটাই সত্যি কথা, আর এটা নিয়েই তোমাকে বাঁচতে হবে, এটাই সত্যি কথা। যদিও তোমার মনে যে ছন্দটা আছে, যদি দাদা জুন মাসে ফর্ম ফিল আপটা না হয়ে মে মাসে হয়, তাহলে মে মাসের কবে হবে? শেষের দিকে। আর একটা জিনিস তোমাকে বুঝতে হবে, কি জিনিস? আর একটা যে জিনিসটা তোমাকে বুঝতে হবে সেটি হলো, যদি আগের বছর মানে 2024 সালে মার্চ মাসে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, এপ্রিলে ফর্ম ফিল আপ শেষ হয়েছিল, পরীক্ষা হয়েছিল গিয়ে জুলাই আগস্টের দিকে, জুলাই পরীক্ষার ডেট দিয়েছিল, তোমার অ্যাডমিটও বেরিয়ে গেছিলো, কিন্তু কোনো কারণবশত পরীক্ষা পিছিয়ে আগস্টে চলে গেছিলো, মানলাম, ওই জিনিসটা ধরলাম না। তাও এপ্রিলে ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর মে, জুন, জুলাই মাসে পরীক্ষার ডেট দেওয়া হয়। 1 মাস, 2 মাস, 3 মাস, মাস সময় পেয়েছিল ফর্ম ফিল আপের পর? 3 মাস। ফর্ম ফিল আপ হওয়ার পর 3 মাস হাতে থাকবে, তারপর পরীক্ষা সংগঠিত হবে। আর এই বছর যদিও জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তাড়াহুড়া করে মে মাসে যদি ফর্ম প্রকাশও করে দেয়, তবে জুন, জুলাই, আগস্ট মাস অবধিও চলে যাবে গল্প পরীক্ষা হওয়ার। বোনেরা আমার, এটাই সত্যি কথা, আর এই নিয়েই তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। তাই যারা উচ্চ মাধ্যমিক পাশ করে ভেবেছিলে না জিএনএম এএনএম প্রস্তুতি নিয়ে এইবার হয়তো এএনএম বা জিএনএম এর মধ্যে একটি নার্সিং কলেজের সিট হাতের মুঠোয় করে নেব, তাদের জন্য এটাই সময়। মাথায় রাখবে, তোমরা যারা হুড়াহুড়ি করছো না যে জিএনএম এএনএম ফর্ম ফিল আপ কবে হবে, কিন্তু পড়াশোনা গান্ডুর মতো করছো, তাদের জন্য এটাই সময়, এটাই সময়। বোন, নিজেকে তৈরি করে নাও। তোমাকে বুঝতে হবে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে তুমি যদি নিজেকে অ্যাজ এ জিএনএম নার্স, অ্যাজ এ এএনএম নার্স রূপে এগিয়ে নিয়ে যেতে চাও, তবে তোমাকে জানতে হবে এই জিএনএম এর জন্য গোটা পশ্চিমবঙ্গে মাত্র 42টা কলেজ আছে। দাদা 42টা অনেক কলেজ তো না বোন আমার, না। এই 42টা কলেজের সিট সংখ্যা ওই 2800 সামথিং। যদি বেড়েও যায় 2025-এ, বলা যায় না, আমাদের সরকার কিছু সিট বাড়িয়েও দিতে পারে, যদি বেড়েও যায় সেটা 3000-এর বেশি হবে না। 2025-এ এএনএম এর গল্প যদি বলি, মাত্র 13টি কলেজ রয়েছে। এখানে যদি সিট সংখ্যা বেড়েও যায় সেটা 850 থেকে 900-র মধ্যে হবে।
যদি তোমার স্বপ্ন এএনএম হয়, যেটা বেশিরভাগ মেয়েদের স্বপ্ন, এএনএমই পেতে হবে, এএনএমই আমার সব কিছু, আর এএনএম পেলে হয়তো জীবনটা ফার্স্ট ক্লাস চলবে। বোনেরা আমার, ফার্স্ট কাউন্সিলিংয়ে তোমাকে চান্স পেতে হবে, প্রথম 800 জনের মধ্যে একজন হতে হবে, যেটা প্রিপারেশান ছাড়া অসম্ভব। প্রিপারেশান না নিয়ে তুমি যদি মনে করো বাড়িতে এই মুহূর্তে ওই মার্কেট থেকে কিনে আনা এমসিকিউ বই পড়ে তুমি পাস করে যাবো, ভুল ভাবছো। তোমাকে একটা সঠিক প্রিপারেশনের দরকার। তুমি যে কোনো দাদা বা দিদির কাছে গাইডেন্স নিতে পারো। আর তোমার যদি মনে হয় যে আমার একটা গাইডেন্সের প্রয়োজন, এই মুহূর্তে আমাদের ব্যাচ চালু হয়েছে, রণক্ষেত্র ব্যাচ। ব্যাচে কোর্স ফি মাত্র 999 টাকা আছে, পরীক্ষা পর্যন্ত পড়ানো হবে। যদি পরীক্ষা আগস্ট হয়, আগস্ট অবধি পড়ানো হবে, সেপ্টেম্বর হয়, সেপ্টেম্বর অবধি পড়ানো হবে। পরীক্ষা যতদিন হবে আমরা পড়াবো। একবারই কোর্স ফি প্রোভাইড করতে হয় 999 টাকা। চিন্তার কোনো ব্যাপার নেই। যদি অনলাইন ক্লাস করে নিট ক্র্যাক করা যায়, যদি অনলাইন ক্লাস করে ইউপিএসসি ক্র্যাক করা যায়, অনলাইন ক্লাস করে যেই ক্র্যাক করা যায়, তবে অনলাইন ক্লাস করে জিএনএম এএনএম এক্সামও ক্র্যাক করা যাবে। যুগ পাল্টাচ্ছে বোন। 999 টাকায় তুমি জিএনএম এএনএম এক্সামে দুটো বইও পাবে না। আমরা তোমাকে ততদিন তত নোট প্রোভাইড করব, ততগুলো সাবজেক্টে যতগুলো সাবজেক্ট পরীক্ষায় আসে। এটা বেস্ট, যে কোনো মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের জন্য এটা বেস্ট। হ্যাঁ, আর একটা কথা আমি বলেছিলাম, লজিক্যালি কথাবার্তা বলবো, আর বেশি কথা বলবো না। যদি তোমার মধ্যে জিএনএম এএনএম এক্সাম পাস করার এতটুকু ইচ্ছা থাকে, প্লিজ এই 1 2 3 4 5 5টা পয়েন্ট মেনে চলো। তুমি যে কোচিংয়ে পড়ো, তুমি আমার কাছে পড়ো কি তুমি অন্য কোচিংয়ে পড়ছো, অন্য অনলাইন ক্লাস নিচ্ছ, অন্য জায়গায় অফলাইন ক্লাস নিতে পারো, কিন্তু তোমার উপর ডিপেন্ড করে যখন তোমার পরিবার আছে, সেই জায়গায় তোমাকে পরিবার থেকে তোলার জন্য যা করতে বলা হবে তুমি করবে, আমি জানি। আর আমি জানি 2025-এ তোমার এএনএম পাওয়ারই ইচ্ছে আছে, কিন্তু এই বললাম এএনএমে মাত্র 800-900টা সিট। গোটা পশ্চিমবঙ্গে থেকে ওই 1.5-2 লাখ বাচ্চা পরীক্ষায় বসবে, সবাই বেশি। এএনএম তো মেয়েদের জন্যই কি না, ওই 1.5-2 লাখ বাচ্চার মধ্যে যতগুলো মেয়ে আছে সবাই ওই এএনএমই নিতে চাবে। এএনএম পেতে গেলে ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পেতে পারে। ফার্স্ট কাউন্সিলিংয়ে তুমি তখনই চান্স পাবে যখন এই 5টা রুল তুমি ফলো করবে, এই 5টা নিয়ম তুমি ফলো করবে, আর তখনই তুমি 100% সফলতা পাবে। আমি গ্যারেন্টি দিচ্ছি 100% সফলতা পাবে যদি এই 5টা রুল ফলো করতে পারো। ফার্স্ট কি বলেছিলাম, সিলেবাস ভিত্তিক পড়তে হবে, তোমাকে সিলেবাস জানতে হবে। 115 মার্কের এই জিএনএম এএনএম এক্সামটি 100টি প্রশ্ন দ্বারা নেওয়া হয়, সময় থাকে 90 মিনিট। পার কোশ্চেন মনে না আমার 40 সেকেন্ডের উপর পাবে না। মাথায় রাখো, এখানে দেখে মনে হচ্ছে অনেক বেশি 40 সেকেন্ড, এ 1, হে 2, এ 3 সেকেন্ড, এ 4 সেকেন্ড, এ 5 সেকেন্ড। আর পরীক্ষার হলে চোখটা বন্ধ করবে আর চোখটা খুলবে, দেখবে 1 মিনিট শেষ হয়ে গেছে। এটাই হয়। তোমার হয়তো অভিজ্ঞতা নেই, 4 বছর ধরে পড়াচ্ছি, হাজার হাজার জিএনএম নার্স পাস করিয়েছি, এএনএম নার্স পাস করিয়েছি, তাদের কাছ থেকে অভিজ্ঞতার কথা আমি জিজ্ঞেস করেছি। 21, 22, 23 ও 24 সালে বিগত বছরগুলিতে যে প্রশ্নগুলো এসেছিল, সবার আগে তোমাকে সেই প্রশ্নগুলো ফলো করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আশা করি এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমাদের কাছে আছে। এগুলো কি জিএনএম এএনএম এক্সামে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমাকে পড়তে হবে, মুখস্থ না বোন আমার, ঠোঁটস্থ করতে হবে, ঠোঁটের আগে রাখতে হবে এই প্রশ্নের উত্তরগুলো, মুখস্থ করতে হবে। এই 115 মার্কের এক্সামে 30 মার্কের কাছাকাছি এগুলা থেকে কমন পাবে। জানতে না, জেনে নিলা। ভিডিওটা কাজে লাগছে না? চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি লাইক করে দাও। আরও এরকম ভিডিও নিয়ে আসা হবে যেগুলো তোমাদের জন্য আর তোমার স্বপ্ন পূরণ করার জন্য। নেক্সট পয়েন্ট কি বলেছে, অধ্যায় ভিত্তিক পড়তে হবে, তুলে তুলে অধ্যায়গুলো নিয়ে নাও। যে কোনো সিলেবাস জানার পর কোন বই বা কোন বিষয়ের কোন অধ্যায়গুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। যেমন আমি বায়োলজি পড়াই, আমি তোমাকে বায়োলজির ব্যাপারে বলছি। বায়োলজিতে ক্যাটাগরি 1 ও ক্যাটাগরি 2 এর সব থেকে বেশি প্রশ্ন 5টা অধ্যায় থেকে আসে, কোষ, পুষ্টি, হরমোন, রক্ত সংবহন, সালোক সংশ্লেষ শ্বসন। তার পরবর্তী অধ্যায়গুলো আছে, অনেক অধ্যায় আছে, সেখান থেকেও প্রশ্ন আছে কিন্তু কম। এই 5টি যে অধ্যায় বললাম, এখান থেকে বায়োলজিতে সব থেকে বেশি প্রশ্ন আসে, তো বায়োলজিতে আমরা আগে সেটা পড়াই। নেক্সট কি বললাম, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, তবে ওএমআর বেস। আমাদের কোচিংয়ে যারা অন্তর্গত, সে অফলাইন হোক কি অনলাইন হোক, আমরা তাদের ওএমআরে প্র্যাকটিস করাই। কারণ এই যে পরীক্ষাটা জিএনএম এএনএম এক্সাম, এটা ওই 11-12 এরকম কোনো এক্সাম না যে আমি রচনা লিখে আসবো। পরীক্ষায় থাকে না 11-12 এক্সামে থাকে না যে সমাজ কল্যাণে ছাত্রছাত্রীর ভূমিকা, লিখে নিলাম একটা 4 পাতার রচনা। এটা ওই এক্সাম না, এটা ওএমআর বেস এক্সাম। তোমাকে ওএমআর ভিত্তিকভাবে পড়তে হবে। আর পার কোশ্চেনের জন্য 40 সেকেন্ড সময় পাবে। 40 সেকেন্ডের মধ্যে ওএমআরে গোল করে আসতে হবে। আর এটা প্র্যাকটিস ছাড়া অসম্ভব বোন আমার। আর এই জন্যই তোমার একটা গাইডেন্সের দরকার। এমনি বলছি না,
এই জন্যই গাইডেন্সের দরকার। আর অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সবথেকে কম কোর্স ফি নিয়ে আমরাই একমাত্র গাইডেন্স প্রোভাইড করি, যারা সপ্তাহে 7 দিনই ক্লাস করায়, রেকর্ডের ক্লাসের ব্যবস্থা দেয়, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা স্যার ও ম্যাম থাকে সেখানে, অল সুবিধা পাবে আমাদের কোর্সে। ইচ্ছে থাকলে যদি তোমার সামর্থ্য থাকে তুমি নেবে, সামর্থ্য না থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আমরা অনেকভাবে হেল্প করার চেষ্টা করবো তোমাদের। নেক্সট, প্রতিদিন তোমাকে 6 ঘন্টা পড়তে হবে বোন আমার, এটা তোমাকে মানতে হবে। মাথায় রাখবে এই মুহূর্তে তোমার হাতে থাকা এই জিনিসটাই একমাত্র জিনিস যেটা তোমার স্বপ্ন ভাঙতে পারে। বাকি সব কিছু তোমাকে ম্যানেজ হয়ে যাবে, বাকি সব তোমার ম্যানেজ হয়ে যাবে, কিন্তু এটা এমন একটা জিনিস না যেখানে ঢুকে গেলে আর বেরিয়ে আসা যায় না। তুমি একটা 5 মিনিটের ভিডিও দেখতে ঢুকো তো, তুমি বেরাবে যখন তুমি অনুভব করবে 1.5 ঘন্টা পার হয়ে গেল। এই জিনিসটাকে নিজের থেকে দূর করো, 6 ঘন্টা ফাটিয়ে পড়াশোনা করো, সকালে 2 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা। তুমি ফিল করবে 30 দিন যাওয়ার পর তুমি ফিল করবে কতটা তোমার মধ্যে পরিবর্তন হয়েছে। মাথায় রাখবে বোনেরা আমার, যারা যারা তোমার বাড়ির পাশে বলছে না যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি কোনোদিনও আগাতে পারবে না, তাদেরকে চুপ করানোর সময় চলে এসেছে। 3 মাস বাকি আছে, প্রিপারেশান নাও, যেখানে তুমি প্রিপারেশান নাও, যেখানে খুশি তুমি প্রিপারেশান নাও, কিন্তু প্রিপারেশান নাও, কারো গাইডেন্সে আসো, পড়ো। পাস করাটা তোমার জন্য খুব দরকার, সবাই তোমার দিকে তাকিয়ে আছে, আর 2025-এ এগিয়ে যাওয়াটা তোমার খুব দরকার। পরীক্ষা 100% সংগঠিত হবে, হ্যাঁ পরীক্ষা পিছাতে পারে, সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের প্রথমে বা জুলাইয়ের শেষের দিকে পরীক্ষাটা হবে, ভালো কথা, কিন্তু পড়ো। আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ফর্ম ফিল আপের আগে যদি তুমি সিলেবাস কভার করে ফেলেছো তাহলে 100% তুমি পাস করবে। 2 ধরনের পরীক্ষার্থী হয়, একজন পরীক্ষায় বসে যখন ওএমআর গোল করে কি না, ও তখনই বুঝে যায় যে আমি পাস করব, কারণ ফর্ম ফিল আপের আগে ওর সিলেবাস শেষ। আরেক ধরনের পরীক্ষার্থী হয় যে ফর্ম ফিল আপ হওয়ার পর প্রিপারেশন শুরু করে, বাপের জন্য পাস করতে পারবে না। ফর্ম ফিল আপ হওয়ার পর প্রিপারেশন শুরু করলে বাবার জন্য পাস হবে না। খাটো বোন আমার, খাটো। যদি সামর্থ্য না হয় বাড়িতে 9 ও 10-এর টেক্সট বই নিয়ে বসো, খাটো বোন আমার, খাটো। শেষ সময় তোমার জন্য, মা বাবা তোমার দিকেই তাকিয়ে আছে। অল দ্য ভেরি বেস্ট। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, সব তোমাদের জন্য করছি আমরা, সব। চলো টাটা।